হ্যাঁ ওটা দেওয়ার করি বুঝলেন ধরেন আমি বড় করে দিয়েছি। তো দেখতে পেলে আগের দিন রাতে সব রান্নার তোড়জোড় চলছিল। তো রান্নার তোড়জোড় এটাই, অ্যাকচুয়ালি মেয়ে চিকেন খাবার ইচ্ছা ছিল, তো মেয়েকে চিকেন এনেছিল, কিন্তু আমি জানতাম না যে উনি আবার অত রান্নাবান্না করবে। তো ওনার ইচ্ছা হয়েছিল একটা পকোড়া মতন বানাবে। তো ওনার পকোড়ার রেসিপিটা হচ্ছে আর একটা নতুনত্ব রেসিপি, মানে টক দই দিয়ে কোনো পেঁয়াজ কোনো লঙ্কা গোলমরিচ, তারপরে ডিম দিল, 4টে ডিম দিল, তারপরে দিল পাউরুটি, মানে এত কিছু দিয়ে উনি একটা রেসিপি বানিয়েছিলেন আর কি। তো সেটাই আর কি রেসিপি বানিয়ে একটা পকোড়া মতন উনি করেছিলেন, স্ন্যাক্স আর কি বলতে পারো। রাত্রেবেলা উনি তখন কটা বাজে 9:30 এরকম হবে, তখন স্ন্যাক্সটা বানাচ্ছিল। আর তার আগে আমি একটা পকোড়া বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি পকোড়াটা বানাবো বলে আমি ওকে ধনেপাতা আনতে বলেছিলাম। তো সেটা আমার প্ল্যান ছিল, কিন্তু ওনার প্ল্যান ছিল বলে আমি জানতাম না, তাহলে হয়তো করতাম না, কেন অনেকটা রাত্রে হয়ে গেছিলো। মাংস টাংস সব করতে গিয়ে টোটালি আমার মাংসটাও আমি অন্যরকমভাবে করেছিলাম। মাংসটাও আমি আর কি পুরো ম্যারিনেশন করে সব কিছু করে তারপর আমি মাংসটা করেছি, মানে অন্য সময় আমি শুধু টক দই মাখিয়ে ম্যারিনেশন করি। আর আমার কালকের ম্যারিনেশনটা আমি মানে টোটালি মানে সব মশলা মাখিয়ে আদা রসুন পেস্ট, নুন হলুদ কাঁচা লঙ্কা, মানে যা যা আর কি বাটা মশলা ছিল সব অল্প অল্প করে দিয়ে টক দই দিয়ে পুরো ম্যারিনেশন করে 15 মিনিটের মতন রেখে তারপর আমি চিকেনটা করেছিলাম। তো আমার অনেক রাত হয়ে গেছিলো, রাত 11টা বেজে গেছিলো রান্নাটা করতে। তারপরে আমি অপূর্বকে খাইয়েছিলাম, মানে অপূর্বকে আমি মোটামুটি 10টার মধ্যে খাইয়ে দিই, 10টা 10:30 করতে হলে 10:30, সেখানে আমার 11টা বেজে গেছিলো। ভাত করেছিলাম রাত্রে, আবার ভাত করেছিলাম, তো অপূর্বকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। ওর চিকেনটা আমি ধুয়ে খাইয়েছি, আলু ধুয়ে চিকেন ধুয়ে ওকে আমি মাখিয়ে ভাত দিয়ে খাইয়েছিলাম। আর ওরা সবাই এমনি মেয়ে খেয়েছিল মুড়ি দিয়ে, বরমশাই বললো আমি একটু ভাত দিয়ে খাবো, তো ও অল্প একটু ভাত খেয়েছিল আর আমি অল্প একটু ভাত খেয়েছিলাম, আর মেয়ে মুড়ি দিয়ে খেয়েছিল। তো পকোড়াটা খুবই ভালো হয়েছিল। আর আমি যে পকোড়াটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ঘরে একটু ভাত ছিল আর আলু সিদ্ধ ছিল, আমি ওটাকেই আর কি একটু বেসন টেসন দিয়ে বেশ ভালো করে কুচনো পেঁয়াজ দিয়ে লঙ্কা ধনেপাতা সব কিছু দিয়ে আর কি একটা ডিমও দিয়েছিলাম, দিয়ে আর ভালো করে পকোড়াটা বানিয়েছিলাম। তো আমার পকোড়াটা খেয়েই ওরা বেশিরভাগ ভালো বলেছে। ওরা কিন্তু আমার পকোড়াটা খেয়ে কিন্তু খুব টেস্টি মনে হলো আমার, মানে ওরা খুব ভক্তি করে খেয়েছিল আমি দেখলাম। আর বরমশাইয়ের পকোড়াটা আলাদা টেস্ট, মানে আমারটা আলাদা টেস্ট, ওটা টোটালি আলাদা টেস্ট লেগেছিলো। ওভারঅল দুটোই ভালো ছিল। তো এটা রাত্রেবেলার ভিডিওটা আমি তোমাদের ওই জন্যই শেয়ার করলাম। ওইটুকুনি আমি আর ওই দিনকে ভিডিওটা ছাড়া হয়নি, কারণ ভিডিওটা কালকে আমি এন্ড করে দিয়েছিলাম, ব্লগ ছেড়েও দিয়েছিলাম কালকের ভিডিও। তো এই রাতের ভিডিওটা আমি আর কি এই ব্লগে ছেড়েছি। রাতে তো আমি জানতাম না যে এমন কিছু হবে, তো আমি দেখলাম ভালো কিছু হলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেটাই। আর সকালবেলা ওই একটু চিকেন ছিল, ওটাই দেখলে তোমরা প্রথম দিকে মেয়ে বসে বসে খাচ্ছিল। মেয়ে আর আমি একটু মুড়ি দিয়ে মাখি, ও মাংসগুলো খেলো, আমি একটু 2-4 গাল মুড়ি খেয়েছি। আমার সকালবেলা উঠেই অত রিচ খাবার আমি খেতে পারি না, আমার একটা হয় গা গোলায়। আর মেয়ে খেয়ে নেয়, ও কোনো ব্যাপার না, ও খেয়ে নেয়, ও একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ তোমাদের যে কারণে আজকের ব্লগটা বিশেষ করে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি কীভাবে গ্যাস পরিষ্কার করি।
আমি কীভাবে মানে গ্যাস ক্লিন করি আর কি সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ গ্যাসটা যেখানে থাকে না ওই তলাটা এত টেনশিতে হয়েছে মানে ধারগুলো, আমি এমনি ডেলি নিচেটা মাঝি কিন্তু ওই যে ধার কোনাগুলো আর কি এত টেনশিতে জমে গেছে কি বিচ্ছিরি লাগছে আমার, কেন আমি টেনশিতে একদম সহ্য করতে পারি না। শরীর খারাপ হোক আর যাই হোক, কিন্তু তাও আমি করি, কেউ তো আর করবে না আমার কাজটা, আমাকেই করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে গুছিয়ে করে নিই, যখন যেরকম সময় বুঝে করে নিই। তো ওই দিনকে একটু কাজ কম রেখেছিলাম, ওই দিনকে রান্নাবান্না সেরকম বিশেষ আমি রাখিনি, এক তরকারি ভাতই করেছিলাম, মোটামুটি ডিমের ঝোল আর ভাত করেছিলাম। তো আমি ভাবলাম যখন এক তরকারি ভাত তাহলে আমি গ্যাসটা পরিষ্কার করি। তো এই গ্যাসটা পরিষ্কার করতে আমার 1.25 ঘন্টা লেগেছিলো মোটামুটি। আর এদিকে দেখতে পাচ্ছ ক্যামেরাটাকে ধরে আছে, ক্যামেরাটা কিন্তু আমার ছেলে ধরে আছে, কিছু করার নেই আমার কাছে, আমি ভিডিও কীভাবে করবো নাহলে। হ্যাঁ, তো ওই বাচ্চা ছেলেটাই যেটুকুনি ধরতে পারে ধরে দিয়েছে, কী করবো বলো, কেউ যখন করে দেবে না। আর ও করছে, এখন করছি দেখাতে পারছি তোমাদের। আর যদি মাঝে মাঝে আমার করতেও চায় না, তখন আমি জোরও করি না, কেন আমার কারণে আমি কোনো মতেই ওদের হাতে আমি ফোন দেখতে চাই না। আমি আমার মেয়েকেও ফোন দিই না, ওকে ফোনের নেশা আমি অনেকদিন আগেই ছাড়িয়ে দিয়েছি। ছোটোবেলায় খুব ফোনের নেশা ছিল জানো তো, কিন্তু এই নয় যে ফোনের জন্য কান্নাকাটি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, শুয়ে পড়ে কান্নাকাটি করবে, এরকম কিছু ব্যাপার ছিল না। যখনই বারণ করতাম ফোনটা আবার রেখে দিত, কেন আমাকে ভয় পেত। হ্যাঁ, কিন্তু ওর একটু হলেও নেশাটা বেশি ছিল, কিন্তু অপূর্বর ওই নেশাটা নেই। ওকে যদি তুমি ভুলিয়ে বালিয়ে অন্যদিকে ঠেলে দিতে পারো, মোটামুটি কিন্তু ফোনটা হাত দেবে না। ফোন বলো, টিভি বলো, ও কোনোটাই হাত দেবে না। ওকে ব্যস্ত রাখতে হবে, ওকে যে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে, মানে যে কোনো অ্যাক্টিভিটি কাজে ওকে ব্যস্ত রাখতে হবে, তাহলে কিন্তু ব্যস্ত থাকে। আর আমি ওকে ফোন টিভি খুব কমই দেখাই, কেন আমি মেয়েটাকে আর কি বড়োটাকে আর কি কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করতে এই কারণেই পারিনি, নিজেরাও ব্যস্ত ছিলাম, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সে কারণে মেয়েকে আর মানে যখন মনে করতাম কী বলো তো, ওরা হাতে একটু ফোনটা দিয়ে দিই, তাহলে পরে আমরা একটু ভালোভাবে কাজটা করতে পারবো, আমরা একটু নিশ্চিন্তে কাজে মন দিতে পারবো, এই ভেবে ওকে ফোনটা আর কি দিতাম, জানো তো। তো সেইটাই আর কি হয়ে গেছে গণ্ডগোল। ভুলটা অ্যাকচুয়ালি বাবা মারই হয়, ভুলটা ছেলেমেয়ের হয় না। ছোটোর থেকে যদি বাবা মা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক নিয়মগুলো শেখায়, ঠিকঠাকভাবে মানুষ করা হয়, তাহলে কিন্তু বাচ্চারা কোনোদিনই মানে খারাপের দিকে যায় না, ওরা কিন্তু মোটামুটি অভ্যাসগুলো ভালো থেকেই থাকে। আর বাদবাকি যদি বড়ো হয়ে গেলে সেটা তাদের ব্যাপার, সেটা কিন্তু তখন তাদের ওপর পড়ে যায়। যখন 18 বছরের পরে যে ভুলগুলো করবে, ওগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের ভুল, কিন্তু সেই ভুলগুলো করবে না যদি ছোটোর থেকে সেইভাবে তৈরি করা হয়। তো আমি ছোটোর থেকে ওইভাবেই তৈরি করছি অপূর্বকে। মেয়েকে তো করা হয়নি, মেয়ে তবু ভালো, মেয়ে এমন কিছু খারাপ না, নিজে যতটা মাথায় ঢোকে নিজের মতো করে পড়াটা করে নেয়। ওর পড়ার চাপটা ও বুঝে গেছে, ওটা আমাকে আর বোঝাতে হয় না। এখন ছোটোবেলায় আমাকে দেখতে হতো, ছোটোবেলায় আমি না দেখলে ওর পড়া হতোই না, এরকম ব্যাপার। আমাকে বই নিয়ে বসতেই হবে। ক্লাস 7 অবধি আমি ওকে পড়িয়েছি, মানে টিচার রেখেছি, টিচার রাখা সত্ত্বেও কিন্তু আমি বাড়িতে দেখাশোনা করতাম। বাড়িতে ওকে এই পড়তে বস, এইটা কর, ওটা কর, সেটা কর, মানে ওর কাছে আমি বসে থাকতাম। ওর কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করতো। তো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তো আর আমরা বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছি, সেক্ষেত্রে হয়তো অতটা আমি হেল্প করতে পারতাম না, কিন্তু ওই শাসনটা রাখা জরুরি ছেলেমেয়ে, তাহলে কিন্তু পড়াশোনার দিকে ন্যাকটা থাকে। এখন অবধি টিভি অত দেখে না, ও টিভি দেখার সময়ও পায় না, সারাদিন স্কুল আর টিউশন যেতেই ওর সময় চলে যায়। তো সেক্ষেত্রে ওকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, ও টিভি খুব কম সীমিত টাইম দেখে। ওই হয়তো স্যাটারডে সানডে বাড়ি থাকে, তখন একটু টিভিটা দেখে, আমি আর কিছু বলি না। তাও কি খুব জোরে 1 ঘন্টা টিভি দেখার টাইম, ওর 1 ঘন্টা, এর বেশি নয়। যেমন ধরো একটু সুপার সিঙ্গার দেখতে ভালোবাসে, একটু দেখে, আর একটু প্রোগ্রাম দেখতে ভালোবাসে, একটু নাটক দেখতে ভালোবাসে। আমি যদি নাও চালাই, ও কিন্তু ঠিক নিজের মতন চালিয়ে বসে যাবে। আমি দেখি না ইংলিশ মিডিয়ামে বাচ্চারা একটা নাটক দেখতে ভালোবাসে, কিন্তু আমার মেয়ে দেখে। আর এই ছোটোর থেকে না একটু সিরিয়ালের প্রতি একটু অন্য আছে। আগে রাধাকৃষ্ণটা দেখতো খুব, এত রাধাকৃষ্ণ দেখতে ভালোবাসে, ও আজও চালিয়ে দিলে পুরোনো ও সেগুলো দেখবে, ও দেখে। তো আমি যখন দেখি ভালো কিছু দেখতে আমি কিছু বলি না, আর খারাপ কিছু দেখতে পারবেও না, কারণ আমাদের খারাপ কিছু সিস্টেম কিছু আমি টিভির মধ্যে রাখিও না যে দেখবো। তো
সেক্ষেত্রে আমরা ওইভাবে সত্যি কথা বাবা মাকে অনেক কিছু স্যাটিসফাই করতে অনেক কিছু মানে ত্যাগ করতে হয়। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে সত্যিই বাবা মার অনেক শখ আহ্লাদ বর্জন দিতে হয়, অনেক শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়, তবেই ছেলে মেয়ে কিন্তু মানুষ হয়। আমি এটা দেখেছি, আমি কিন্তু এটা দেখেছি। যেসব বাড়িতে ছেলে মেয়েকে প্রশ্রয় দেওয়া হয়, মাথায় তুলে রাখা হয়, মনে করা হয় যে না ওরা যেটা বলবে সেটাই, তাহলে কিন্তু খুব ভুল হবে, খুব ভুল। আমার ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের অনেক কিছু বলে থাকি। তোমরা যদি ভালো করে শুনে থাকবে, বুঝে থাকবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা এখনও যারা তোমাদের বাচ্চাদেরকে এইভাবে মানে টেকনিকে রেখেছো যে যা বলবে তাই করবো, ওরা যা বলবে সেটাই করবো, যদি এইভাবে চলে যাও তাহলে কিন্তু ওরা কোনোদিনই তুমি ওদেরকে হ্যান্ডেল করতে পারবে না, কোনোদিনই ওদেরকে তুমি হাতের নাগালে আনতে পারবে না। তো সেক্ষেত্রে সেইভাবেই চালাও যাতে ওরা ইনস্ট্যান্ট তোমার কথা শুনতে বাধ্য হয়, মারতে বকতে যাতে না হয়, যেটা আমার অপূর্বকে মারতে বকতে হয় না। মোটামুটি যদি একদিন যদিও বা গায়ে হাত তুলি তো নেক্সট টানা 1 মাস আর কোনো কিছু বলতে লাগবে না, ওই ভয়টা ওর মধ্যে থাকে। আর সবসময় মারলে কী হয় জানো তো, বাচ্চারা ভয় পায় না, একদম ভয় পায় না। যেটা আমার মেয়েকে আমি করে থাকতাম, মানে আমি নিজে ঠকে শিখেছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমার মেয়েকে আমি ছোটোবেলায় সত্যি কথা এত ফোন নিয়ে ঘাটতো তো, সারাক্ষণ ফোন শুনলে বারণ করলে শুনতোই না। মানে একটা মানে আমাকে বলতো বাবাকে বলে দেবো, পাপাকে বলে দেবো, আর বাবাও কিছু বলতো না। এখন যেরকম বকে কিন্তু তখন বকতো না, অত না, মাথায় করে রাখতো মেয়েকে, যার জন্য কি ওর অভ্যাসটা এরকম দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে না ওকে আমি কন্ট্রোলে আনতে পারতাম না, কারণ ওর জন্য আজ অব্দি কিন্তু ভয়টা কিন্তু পায় না, ওর মধ্যে ভয়টা নেই। এখনও বড় হচ্ছে, একটু বুঝতে শিখতে, তাই শুনতে করছে, কিন্তু আমাদের কথা শুনে করছে না, ও নিজে বুঝেছে বলে তাই করছে। এটা ও বলে আর আমরাও সেটা বুঝেছি যে ও বুঝেছে বলেই আজকে করছে। ও কিন্তু আমাদেরকে ভয় পেয়ে না, কিন্তু একটু ভয় থাকলে কী বলো তো ভালো, সেই ভয়টা অপূর্বর মধ্যে আছে, যেটা ও ভয় পায়। তো দেখতে পাচ্ছি আমি কীভাবে গ্যাস পরিষ্কার করলো, গ্যাসটা কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে থাকি। আর আমার গ্যাসটা কিন্তু একদিন বাকি, আমার গ্যাসটা কালকেরই শেষ হয়ে যাবে, এটা আমি জানি। আর যার জন্যই আমি গ্যাসটা পরিষ্কার করছি, তা না হলে আমি কিন্তু এইভাবে কোনোদিন গ্যাস পরিষ্কার করি না। যখনই আমার গ্যাস সিলিন্ডার মানে গ্যাস শেষ হয়ে যায়, ঠিক তার একদিন আগে আমি এই কাজগুলো করে থাকি। কেননা সত্যি কথা কোনোদিন গ্যাস ভর্তি থাকাকালীন এই কাজগুলো করবেন না। আপনাদেরকেও বলছি, আপনারা ভালো করে আমার ভিডিওতে ভালো করে ভয়েস ওভারটা শুনবেন, ভালো করে শুনবেন, আর শেষ অবধি ভিডিওটা দেখবেন। অনেক কিছু আমি বলে থাকি, অনেক কিছু করে থাকি আমি। আমার ভিডিওটা দেখবে, এবং আমার ভয়েস ওভার এই কারণেই দেওয়া থাকে, এত নয়েজ থাকে, এত আওয়াজ থাকে, যার জন্য তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আলাদা করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলি। তো তোমাদেরকে বলছি, দেখো ফ্যামিলিতে কিন্তু আমরা একা থাকি না, আমরা মহিলারা কিন্তু ফ্যামিলিতে একা বিলং করি না, না, আমাদের ফ্যামিলি ম্যাটার থাকে, ফ্যামিলি থাকে ওখানে, আমরা পরিবারের লোকেরা থাকে আমাদের। তো পরিবারের লোকেরা তো পরিবার বলতে কি একজন নয়, পরিবার বলতে 4-5 জন লোক তো হবেই, অ্যাটলিস্ট পরিবার। তো সেক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে বলতে বাচ্চা কাচ্চা তোমরা সেটা জানো। তো সেক্ষেত্রে সব কিছু খেয়াল করে কিন্তু বিশেষ করে রান্নাঘরটা মেনটেন করবে, সব কিছু খেয়াল করে। রান্নাবান্নাও যখন করবে নিজেরা একটু সাবধান অবলম্বন করে করবে। আর গ্যাস নিয়ে যখন কথা হচ্ছে, তখন কিন্তু অবশ্যই কিন্তু গ্যাসটা যখন শেষ হয়ে আসবে একদম, তখনই কিন্তু করো এইসব কাজ, তার আগে কিন্তু করো না। আর এমনি নর্মালি এমনি ওপরে সাবান নিয়ে ঘষে মেজে নেবে, একটু নিচেটা ক্লিন করে নিলে যেখানে গ্যাসটা রাখা হয়, তো সেগুলো ঠিক আছে। কিন্তু নর্মালি যেটা আমরা মানে হয় না একদম ক্লিনভাবে, ডিপ ক্লিন যেটাকে বলে, সেই ডিপ ক্লিনটা কিন্তু আমরা করে উঠতে পারি না। সেই কারণে সেই ডিপ ক্লিনটা করতে গেলে কিন্তু গ্যাসটা যখন একদম শেষ হয়ে আসবে, একদিন বাকি থাকতে সবথেকে ভালো যদি শেষ হয়ে যায়, সবথেকে ভালো যেদিনকে গ্যাসটা শেষ হয়ে গেল ইনস্ট্যান্ট যদি ওই দিনকে করতে পারো তো খুবই ভালো। আর তার যদি নাও পারো, গ্যাসটা ধরো একদিন বাকি আছে, তোমার হাতে একটু সময় আছে, সময় বার করে নেবে, সময় বার করে নিয়ে কিন্তু করবে কাজটা। তো এইভাবে করলে কী বলো তো ভয়টা কম হয়, নিজেরও একটা ভয়টা কম থাকবে, নিজেরও মনের মধ্যে একটা খচখচ করবে না যে দেখো যতই যে বলুক যে আমি জানি, আমি প্রসেসটা জানি, আমি কি করে নিই, কিন্তু মানুষ মাত্রই ভুল হয়, তো ভুল মানুষ মাত্রই। আর বাচ্চা কাচ্চা নিয়ে যারা থাকে তাদের তো আরও সাবধানতা অবলম্বন করে কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা একটু সাবধানতা নিয়েই এই গ্যাসের দিকটা করো কাজবাজ। আর রান্নাঘরটা অবশ্যই সাবধানতাভাবে কাজকর্মগুলো করবে। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে দেখতে অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়, গায়ে পড়ে যায়,
হ্যাঁ, অনেক সময় অনেক কিছু মানে হয়ে যায়, প্রবলেম এসে যায়। তো সেখানেও আমি বলছি একটু সাবধানতাভাবে রান্নাঘরটা সামলাবে। কেন আমাদের মেয়েদের উপর অনেক কিছু দায়িত্ব থাকে, যে রান্নাঘরটাকে ঠিকঠাকভাবে রাখা। আর বাচ্চা কাচ্চা তো যাতায়াত করে, ওদেরকে চেষ্টা করবে যাতে রান্নাঘরে যাতায়াত কম করে, ঠিক আছে? যেন আমি তোমাদেরকে আগেও বলছি, এখনও বলছি, সব কিছু কিন্তু আমি থেকে শিখেছি। আমি থেকে শিখেছি বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, মানে তোমার ক্ষেত্রে হয়তো হলো না, তোমার দ্বারা হয়তো ভুলটা হলো না, কিন্তু ফ্যামিলিতে যদি অন্য কেউ থাকে তাদেরকেও চোখে চোখে রাখবে এবং সাবধানে রাখবে। কেননা তোমার ক্ষেত্রে হয়তো হলো না, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে। আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমার দ্বারা কিছু হলো না, আমি কিন্তু খুব সাবধানতাভাবে চলি। বাচ্চা কাচ্চাদের আমি একদম রান্নাঘরে ঢুকতেই দিই না, একদম ঢুকতে দিই না। তাতে যদি আমাকে গায়ে হাত তুলতে হয় আমি গায়ে হাতও তুলবো, কিন্তু আমি রান্নাঘরে ঢুকতে দিই না। তোমার কী ডিম্যান্ড, কী দরকার বলো, আমাকে বলো, আমি দিচ্ছি। মেয়ে এখন বড় হয়েছে, মেয়ে এখন যেটা তাও আমি ওর কাছাকাছি থাকি। তোমরা খেয়াল করে দেখবে, ও যখন রান্নাবান্না করে আমি ওর কাছাকাছি থাকি। এই নয় যে ওকে একদম ছেড়ে দিই, ঠিক আছে? ওরা আমাদের মতন একদম পাকা রাঁধুনি হয়ে ওঠেনি, ওরা সবে সবে একটু একদম সকাল্লাদ হয়েছে, তাই রান্নাঘরে ঢুকছে না। আমরা নিজেরাই এখনও কিন্তু সামলে উঠতে পারি না, এটা অনেকেই জানো। আমরাও অনেক থেকে থেকে শিখেছি, অনেক ছেঁকা পোড়া খেয়ে তবে একটা এই জায়গায় এসেছি। তো ওরা ওরা তো তাও ওরা তো কোনো দিন রান্নাঘরে ঢোকেই না, বুঝতেই পারছো। সেক্ষেত্রে একটু বাচ্চাদের সামনাসামনি থাকবে। আর কি বলবো, এইটুকুনি বলার ছিল, কি আর বলবো। দেখতে পাচ্ছি আমার গ্যাস পরিষ্কার হয়েছে এখন অবধি। এই গ্যাসটা পরিষ্কার করতে কিন্তু আমার 1.25 ঘন্টা লেগেছে, ঠিক আছে? আর 1.25 ঘন্টা লাগলে কী হবে, কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি, খুব ক্লিনভাবে করেছি। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের নবটা খুলেছি আমি, গ্যাসের পাইপগুলো পর্যন্ত পরিষ্কার করেছি। একদম কালো কুচকুচে হয়ে যায় পুরো পাইপটা আমার, তারপরে কিন্তু যখন পরিষ্কার করি আবার সাদাও হয়ে যায়। সেহেতু আমি করি মাঝে মধ্যে, সেহেতু আমার এই অপশানগুলো থাকে, মানে পরিষ্কার করলে আমার পরিষ্কারও হয়ে যায়, সাদা হয়ে যায়। এখন একদম তো ধবধবে সাদা হতে গেলে তার অনেক নিয়ম আছে, সেটা আমি করি না, বললাম তো। অনেক কিছু আমি ইচ্ছাকৃত করি না, গ্যাস নিয়ে আমি কোনোরকম ছেলেখেলা করি না। সেটুকুনি না করলে নয়, আমি করি, অতটাও করি না। তোমাদেরকে আর একটা প্রসেসও আমি বলে দিচ্ছি, সেটাও তোমরা করতে পারো। একটা উষ্ণ গরম জল করবে, উষ্ণ গরম জল নয়, যেটা আমি বলছি যদি গ্যাসের ইউজ করো তার জন্য কিন্তু উষ্ণ গরম জল করবে। ওতে লেবুর রস দেবে, আর দেবে একটু বেকিং পাউডার, খাবার সোডা দেবে, আর একটু ডিটারজেন্ট দেবে। দিয়ে ওটাকে ভালো করে, নরম যে কসমেট হয় না, নরম কসমেটকে ভালো করে একটুখানি বললাম হাতে একটু আলতো করে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। আর যেটা গ্যাসটা যেখানে থাকে নিচে, সেখানে কিন্তু অতিরিক্ত তেল ছিটে হয়। যদি অতিরিক্ত হয়ে থাকে আর কি, তার ক্ষেত্রে কিন্তু ওই একই প্রসেস করবে, কিন্তু একটু জলটা কিন্তু কটকটে গরম হওয়া চাই। ওই কটকটে গরম জলের মধ্যে যা যা বললাম, লেবুর রস, খাবার সোডা, ডিটারজেন্ট পাউডার, এগুলো দেবে। দিয়ে আর ওইখানটায় ছড়িয়ে দেবে, পুরো ছড়িয়ে দেবে। দিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবে। ওখানটায় ভিজিয়ে রেখে দিয়ে তোমরা অন্য কাজ করবে, ততক্ষণ ওটা ভিজে যাবে, দেখবে ওটা আপনা আপনি উঠে চলে আসছে। তোমাদের তোমাদের যদি মানে কী বলবো, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা এই কাজটা করে দেখবে। আমি এটা মাঝে মধ্যে করি, খুব শর্টকাটে যখন কাজ করার ইচ্ছে হয়। যখন ধরো এত ভালোই লাগছে না কিছু করতে, ধরো আমার শর্টকাটে কাজটা করবো, তখন আমি এই কাজটা করে থাকি। তো একদম স্যাটাস্যাট হয়ে যায়, কসবাইট দিলেও উঠে যাবে, এরকম ব্যাপার। কিচ্ছু করতে লাগবে না, কোনো টানা হ্যাঁচড়া কিচ্ছু করতে লাগবে না। জাস্ট ওটা 1.5 ঘন্টা 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবে, ওই এমনি উঠে চলে আসবে, এরকম। তো তোমাদেরকে আমি সবসময় ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু মোটিভেশন কথা বলে থাকি, তোমরা তো শুনে থাকবে। আমরা অনেক কিছু মোটিভেশন কিছু বলে থাকি। ভালো করে আমার ভিডিওটা ভালো করে শুনলে, আমার ভয়েস ওভারটা ভালো করে শুনলে, তাহলে তোমরা বুঝতে পারবে। ভয়েস ওভার না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তার জন্য অবশ্যই ভয়েস ওভারটা শোনা দরকার ভালো করে। ফুল ভিডিওটা শেষ অবধি, অন্ততপক্ষে শেষ অবধি ভিডিওটা দেখবেন। দেখলে তবে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি মানে ভয়েস ওভারে কত কী বলে থাকি, সেটা তোমরা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এবং সেটা এন্ড অবধি অবশ্যই দেখবে,
এন্ডটি না দেখলে কিন্তু তোমরা ভিডিওর কিচ্ছু বুঝতে পারবে না। আমি কিন্তু অনেক কিছু বলে থাকি, আমি ভিডিও এদিকে শেয়ার করি, আর ভিডিও শেয়ার করতে করতে আমি ভয়েস ওভারে অনেক কিছু বলে থাকি। সেটা কিন্তু তোমরা ভালো করে শুনলে বুঝতে পারবে। একটু ভালো করে মন দিয়ে শুনলে আমার কথাগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো ছেলে আমার জল ভরবে বলে খুব বায়না করছে, জল ভরানোর এত বায়না, ও জল ভরবেই। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়ে একটা রান্না করছে, কী রান্না করছে, ও একটা রেসিপি। আমি হাসছি কেন, তোমরা তো বলবে যে হাসছে কেন এত। আমি হাসছি এই কারণে, একজন জল ভরতে ব্যস্ত আর একজন রান্না করতে ব্যস্ত, আর আমি ওদের পেছনে দাঁড়িয়ে আছি। এই কারণে আমি কী করবো বুঝে উঠতে পারছি না, আমার দুটোতেই ভয় লাগছে। ওদিকে মেয়ে রান্না করছে, এদিকে ছেলে জল ভরছে, মানে এটা ওর বায়না, ওকে জল ভরতে দিতে হবে, ও ফিল্টারে জল ভরবে। আর কী করবো বলো, ফোন নিয়ে বসে থাকার থেকে ভালো অ্যাক্টিভিটি কিছু করুক। এতে কিন্তু অ্যাক্টিভিটি হয়, এতে ওদের ব্রেনে কিন্তু একটু হলেও নলেজ বাড়বে যে জলটা আদৌ ভরছে কী করে, বোতলটা কতটা কী ভরছে, কীভাবে বসালে বোতলটা ভরবে। মানে এটাও কিন্তু অ্যাক্টিভিটি, এটা কিন্তু ওদের উপকারই হচ্ছে, উপকার কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জলটা ভরতে ভরতে যাতে জামা কাপড় না ভিজিয়ে ফেলে, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমার তো হিতে বিপরীত হয়, সর্দি কাশি, যত জগতের দুনিয়ার সর্দি কাশি চলে আসবে, সেটা যাতে না হয় সেটা তোমরা খেয়াল রাখবে। হ্যাঁ, ওরা দেখো ও কিন্তু সবসময় এটা বায়না করে না, মাঝে সাঝেই বায়নাটা করে। তো তোমরা খেয়াল রেখে করতে দেবে কাজগুলো। আমি তো বলি ফোন ঘাঁটার থেকে এইসব কাজ করা ভালো। হ্যাঁ, তা আমি তো সবসময় করি, ও একটা দিন ইচ্ছা করেছে তাই ও বললো করবে। তো দেখতেই পাচ্ছ মেয়ে যে রেসিপিটা বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে, আমি তো খুব আনন্দ করেই থাকছি। আজ এই ব্লগটা এই অবধি এন্ড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।